একটা ছোট্ট দোকান থেকে শুরু হওয়া সিলেদার্স আর শুধু কলকাতা নয়, পুরো ভারতবর্ষের গল্প। আজ আমি সেই গল্পই বলবো, যেখানে একজন অবসরপ্রাপ্ত সৈনিক একটি ব্র্যান্ডের জন্ম দিলেন, এবং আমরা জানবো কিভাবে সিলেদার্স হলো মেড ইন ইন্ডিয়ার একটা বাস্তব অনুপ্রেরণা। সিলেদার্স হলো ভারতের একটা অন্যতম জনপ্রিয় লেদার ও ফুটওয়্যার ব্র্যান্ড। এখন তারা জুতো, বেল্ট, ওয়ালেট, ব্যাগ থেকে শুরু করে শতাধিক প্রোডাক্ট তৈরি করে, কিন্তু এর মূল দর্শনটা ছিল একটাই: ভালো মান, কম দাম এবং সবার জন্য। এটাই তাদের মূল সাফল্যের সূত্র, যেটা আজও সিলেদার্স ধরে রেখেছে। গল্পটা শুরু হয় 1950 সালে ঝাড়খণ্ডের জামশেদপুরে। একজন সাধারণ মানুষ, সুরেশ চন্দ্র দত্ত, তিনি তখন সেনাবাহিনীতে চাকরি করতেন। দেশভাগের পর যখন চাকরি চলে যায়, তখন তিনি ভাবেন নতুন করে কিছু শুরু করতে হবে। তখন জামশেদপুরে খুলে বসেন একটা ছোট্ট দোকান, নাম দেন শ্রী লেদার্স। সুরেশবাবুর ভাবনা ছিল চামড়ার জিনিস মানে বিলাসিতা নয়, এটা প্রয়োজনীয় জিনিস। আর সেই সময় মার্কেটে দাপট ছিল বিদেশি জুতো, দামও ছিল অনেক বেশি। তখন তিনি সিদ্ধান্ত নেন নিজের দেশেই তৈরি করবে গুণগত মান সম্পন্ন জুতো, যেটা দামও হবে কম। এই ভাবনা থেকেই শ্রী লেদার্স হয়ে ওঠে কমন ম্যানস ব্র্যান্ড। 1990 সালে যখন বড় বড় ব্র্যান্ড ভারতে আসছে, তখন শ্রী লেদার্স চুপচাপ নিজের বাজার তৈরি করছে ভারতীয়দের মনে। এমনকি কলকাতার একটা বিখ্যাত জায়গা নিউ মার্কেট, যেখান থেকে শ্রী লেদার্স দিনে হাজার হাজার প্রোডাক্ট সেল করে। এটি শুরু করেছিল সুরেশ চাঁদ দত্ত, কিন্তু এখন ছেলে শ্রী রাজীব দত্ত আজও কোম্পানিটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু তাদের মূল মোটো এবং দর্শন এখনো আছে সেম। আমার মতে শ্রী লেদার্স শুধু একটা ব্র্যান্ড নয়, এটা একটা প্রমাণ যে বড় হতে গেলে বিদেশি নামের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় বিশ্বাস আর দৃষ্টিভঙ্গির। বাংলার বিভিন্ন বিজনেসের হিস্ট্রি জানতে হলে ফলো এবং সাবস্ক্রাইব করুন থিঙ্ক অ্যান্ড গ্রো বাংলা চ্যানেলটিকে, কারণ আসল ইতিহাস আপনারা এখান থেকেই জানতে পারবেন। ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে আপনার বক্তব্য অবশ্যই জানাবেন।